মুভিটি শুরু হয় আমেরিকার একটা ছোট্ট টাউন দেখিয়ে। ওই এলাকায় হঠাৎই কুকুরে কামড়ানোর ঘটনা খুবই বেড়ে গিয়েছিল। স্থানীয় স্ট্রিট ডগ সহ পোষা কুকুরগুলো খুব অদ্ভুত বিহেভিয়ার করতে শুরু করেছিল। ইভেন পোষা কুকুরগুলো তাদের মালিকদেরও কামড়াচ্ছিল, যার ফলে ওই টাউনে খুব দ্রুত স্থানীয় বাসিন্দাদের মধ্যে রিভিউ ছড়িয়ে পড়ছিল। এরপর আমরা কিছু রেঞ্জার্সদের দেখতে পাই। তারা খবর পেয়েছিল যে কারো বাড়ির পোষা কুকুর একদমই পাগল হয়ে গিয়েছে, আর তাকে ধরার জন্যই রেঞ্জার্সদের ওই টিমটাকে ডাকা হয়েছে। ওই টিমের সিনিয়র মাইক যেই কুকুর রাখা কন্টেনারের দরজা খোলে, অমনি কুকুরটি তার উপরে ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু শেকল দিয়ে আটকানো থাকা দরুন সে মাইকের কাছে অব্দি পৌঁছাতে পারে না। তখন মাইক নিজের সঙ্গে নেলকে বলে তৎক্ষণাৎ কুকুরটিকে শুট করতে, নয়তো যে কোনো মুহূর্তে সে শেকল ভেঙে হামলা করতে পারে। নেল কুকুরটির দিকে বন্দুক তাক করে, কিন্তু তখনই আকাশে একটি চিল ডেকে ওঠে। তাই তার মাইন্ড কিছু সময়ের জন্য ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে। সেই সুযোগ নিয়ে কুকুরটি শেকল ভেঙে মাইকের উপরে হামলা করে। মাইক নেলকে শুট করার জন্য বলে, কিন্তু নেল তা করতে পারে না। সে খুবই ঘাবড়ে গিয়েছিল। তখন গিবসন কুকুরটিকে শুট করে মেরে ফেলে। তবে ততক্ষণে কুকুরটি মাইকের সারা শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে দিয়েছিল। নীল মাইকের কাছে ক্ষমা চাইছিল ও বলেছিল যে কুকুরে কামড়ানোর জন্য তার রেবিজ হতে পারে, তাই তাকে খুব দ্রুত হসপিটালে যেতে হবে। কিন্তু মাইক তা করতে না করে দেয় ও কারণ হিসেবে বলে যে সে লাস্ট ইয়ারে রেবিজের ভ্যাকসিন লাগিয়েছিল, নতুন করে তার ভ্যাকসিন লাগানোর কোনো প্রয়োজনই নেই। নীল আর গিবসন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে তাতে কোনো ফল হয় না। কিছু সময় পরে মাইক ও নেল গাড়িতে করে স্টেশনের দিকে যাচ্ছিল। তখন মাইক নেলকে বলে যে সে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা খুব একটা সহজ নয়, এর জন্য তার কাজে মন বসে না। সে 10-15 দিনের জন্য ছুটি নিয়ে তার ওয়াইফের সঙ্গে কোথাও থেকে ঘুরে আসতে পারে, তাহলে তার মন কিছুটা হলেও হালকা হবে। এমনকি মাইক নীলের পরিস্থিতি দেখে ভালো বন্ধু হওয়ার কারণে তাকে পেড লিভ দেওয়ারও প্রস্তাব দেয়। তো বন্ধুরা, আসল ব্যাপারটা আপনাদের একটু বলে রাখি। তো নীলের একটা 17 বছর বয়সী ছেলে ছিল যে সম্পূর্ণ দিন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকতো। পড়াশোনার সঙ্গে তার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্কই ছিল না। তো নীল যখন তাকে এসব নিয়ে একটু কড়াভাবে বোঝাতে যায়, তার ফিউচার সম্পর্কে সচেতন করতে যায়, তখন সেসব কথায় বেন তার বাবাকে ভুল বুঝে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। যার ফলে নীল ও তার স্ত্রী অ্যাবি দুজনেই আপসেট ছিল। নীল নিজের কাজে মন বসাতে পারছিল না, অন্যদিকে অ্যাবি ডিপ্রেশনের শিকার হয়েছিল। একটা হাসি খুশি পরিবার মুহূর্তের মধ্যেই ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। আর এসবের জন্যই মাইক নীলকে কোথাও ঘুরে আসার জন্য বলছিল। তো নীল মাইকের কথায় রাজিও হয়ে যায়। যখন নীল ও মাইক স্টেশনে এসে পৌঁছায়, তখন সেখানে মাইকের মেয়ে অলিভিয়াও এসেছিল। অলিভিয়া বেনের গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, সেই বেন যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তো এখন অলিভিয়া নীলের গাড়ি ফেরত দিতে এসেছিল। আসলে নীল বেনকে গাড়িটি দিয়েছিল আর বেন অলিভিয়াকে। এখন যেহেতু বেন নেই, তাই অলিভিয়া নীলকে গাড়ি ফেরত দেওয়ার জন্য এসেছিল। অলিভিয়া নীলকে বলে যে আমি আমার তরফ থেকে অনেক চেষ্টা করেছি আর ভবিষ্যতেও করব, যেভাবেই হোক আমরা বেনকে খুঁজে বের করবই। এসব শুনে নীল ইমোশনাল হয়ে পড়ে। মুভির পরের দৃশ্যে গিবসন নীলকে গাড়িতে করে বাড়ি ছাড়ার জন্য যায়। তো নীল ঘরে ঢুকেই অ্যাবিকে একেবারে অসুস্থ অবস্থায় সোফায় শুয়ে থাকতে দেখতে পায়, কারণ অ্যাবি সব ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে নিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তার ঘুম আসছিল না। তখন নীল তাকে বলে যে আমি তো বলেছিলাম প্যাকিং করে রাখতে, আমরা ভ্যাকেশনে যাচ্ছি। তখন অ্যাবি উল্টে নীলকেই কথা শুনিয়ে দেয়। নীল মন খারাপ করে বন্দুক নিয়ে ঘর থেকে বেরিয়ে একটা লেকের কাছে চলে আসে ও বেনের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে মনে করতে শুরু করে এবং নিজের বন্দুক বের করে নিজেকে শুট করতে যায়। কিন্তু ভাগ্যের ব্যাপার হলো বন্দুকে গুলি ছিল না। আর ঠিক তখন সে একটা মেয়েকে লেকে ডুবতে দেখতে পায়। নীল তখনই লেকে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে বাঁচায়, কিন্তু সেই মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল একটা জম্বি। যতক্ষণে নীল বুঝতে পেরেছিল ততক্ষণে মেয়েটি তার উপর হামলা করে দিয়েছিল। তার উপর আবার নীলের বন্দুকে গুলিও ছিল না। সে যেমন তেমন ভাবে মেয়েটির হাত থেকে নিজেকে বাঁচিয়ে পাথরের সাহায্যে সেই মেয়েটির মাথা ফাটিয়ে তাকে শেষ করে দেয়। মেয়েটি মারা গেলেও নীল কিছুতেই বুঝতে পারছিল না যে আসলে হচ্ছিলটা কি। সে ভাবতে বসে যে হয়তো টাউনে নতুন কোনো একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে যা মানুষকে জম্বিতে পরিণত করছিল। এসব ভাবতে ভাবতে সে অ্যাবিকে বাঁচানোর জন্য ছোটে, আর তখনই সেখানে আরো জম্বি এসে হামলা করে দেয়। কি সে ওয়াকি টকির সাহায্যে স্টেশনেও যোগাযোগ করার চেষ্টা করে, বাট তাও নিষ্ফল হয়ে যায়।
আর তখনই ঘরের মধ্যে দুটো জম্বি ঢুকে আসে। যেহেতু নেলের কাছে কোনো হাতিয়ার ছিল না, তাই সে কিচেনে পড়ে থাকা নাইফ দিয়ে একটা জম্বির গলা কেটে দেয় এবং অন্য জম্বিটাকে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে শেষ করে দেয়। তারপর অ্যাবিকে গাড়িতে বসিয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। গাড়িতে যেতে যেতে নেল অ্যাবির কাছে জিজ্ঞাসা করে যে সব গুলিগুলো কোথায়। তখন অ্যাবি ক্লিয়ার করে যে সেই সব গুলিগুলো ফেলে দিয়েছে, কারণ সে নেলকে খুব ভালোভাবে জানতো যে রাগ হলে বা কষ্ট পেলে নেল কি কি করতে পারে। নেল যে নিজের জীবন নেওয়ার ট্রাই করবে তাও সে বুঝতে পেরেছিল, তাই অ্যাবি আগে থেকেই সব গুলিগুলো বের করে ফেলে দিয়েছিল। তো অ্যাবি ও নীল রাস্তায় সবাইকে জম্বিতে পরিণত হতে দেখছিল। চারিদিকে কেওয়াস একজন আর একজনকে কামড়াচ্ছিল ও জম্বিতে পরিণত করছিল। তখন অ্যাবি নীলকে বলে যে আমরা কতদিন এভাবে পালাবো, আর পালিয়ে যাবই বা কোথায়। উত্তরে নীল বলে যে তারা মাইকের বাড়িতে যাবে। মাইক এ ব্যাপারে অবশ্যই কিছু না কিছু জেনে থাকবে। অ্যাবি বলে যে তুমি কি করে শিওর হচ্ছ যে মাইক এখনো জম্বিতে পরিণত হয়নি? অ্যাবির প্রশ্ন শুনে নীলও দ্বন্দ্বে পড়ে যায়। তাই তারা আবার নিজেদের বাড়ির দিকে ফিরে যায় প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে আনার জন্য। মুভির পরের দৃশ্যে নীল অকিটকির সাহায্যে গিবসনের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার আওয়াজ গিবসনের অবধি পৌঁছায় না। এরপর নীল ও অ্যাবি আবার বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় তাদের গাড়ির তেল ফুরিয়ে যায় এবং ততক্ষণে রাতও হয়ে গিয়েছিল। নীল মোটেও সেখানে থাকতে রাজি ছিল না, তাই সে অ্যাবিকে গাড়িতে রেখে নিচে তেল আনতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে একটি গ্যাস স্টেশনে এসে পৌঁছায়। সে পেট্রোল পায়, কিন্তু সেখানে কেউই ছিল না। আর তখনই তার উপরে একটা জম্বি অ্যাটাক করে দেয়। নেল নিজেকে বাঁচানোর জন্য সেই জম্বির ওপর পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর নেল জলদি অ্যাবির কাছে যায় এবং গাড়িতে পেট্রোল ঢেলে গাড়ি চালিয়ে আবার সেই গ্যাস স্টেশনে আসে খাবারের রসদ সংগ্রহ করার জন্য। নীল গ্যাস স্টেশনে বসে আবারও গিবসনের সঙ্গে ওয়াকিটকির সাহায্যে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে আবারও অসফল হয়। তারপর তারা দুজন গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে মাইকের বাড়ির উদ্দেশ্যে। কিছুটা যাওয়ার পরে তারা মাইকের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে অস্বাভাবিক নিস্তব্ধতা ছিল, যেখানে সে প্রথমেই মাইকের স্ত্রীকে দেখতে পায়, যে জম্বিতে পরিণত হওয়ার পরে কিছু তো একটা বসে বসে খাচ্ছিল। সে নীলকে দেখেই তার উপর হামলা করে দেয়। নীল মাইকের স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং নিজেকে চেনানোর চেষ্টা করে, কিন্তু জম্বি হওয়ার পরে কে কাকে চেনে। তাই নীল নিজের জীবন বাঁচানোর জন্য মাইকের ঘরে থাকা গুলি খুঁজে বের করে এবং মাইকের স্ত্রীকেই শুট করে দেয়। আর তখনই সেখানে অলিভিয়াও চলে আসে। সেও এখন জম্বিতে পরিণত হয়েছিল। নীল তাকে শুট করতে যাচ্ছিল, কিন্তু তখনই অ্যাবি এসে নীলকে থামিয়ে দেয়। অ্যাবি বলে যে তুমি কি করতে চলেছ। নীল অ্যাবিকে সেখান থেকে সরে যেতে বলে, নয়তো অ্যাবিকে অলিভিয়াও নিজেদের মতো বানিয়ে নেবে। আর তখনই মাইক সেখানে চলে আসে এবং নীলের উপর হামলা করে দেয়। মাইকও তখন জম্বিতে পরিণত হয়েছিল, তাই নীল বাধ্যতামূলক মাইককে শুট করে এবং অ্যাবিকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ তাদের হাতাহাতির মধ্যে অলিভিয়া অ্যাবিকে টেনে নিয়ে চলে গিয়েছিল। সে বাইরে বেরিয়ে দেখে অ্যাবি দৌড়ে পালাচ্ছে। নীলও তার পিছন পিছন ছুটতে যায়, আর তখনই সে পা ফিসলে খাইতে পড়ে যায়, কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে সে প্রাণে বেঁচে যায়। পড়ে যাওয়ার পর সে বেনের সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলো মনে করতে শুরু করে। এরপর নেলের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে নিজের চারপাশে অনেক জম্বি দেখতে পায়, যারা তার দিকেই ধেয়ে আসছিল। তাই সে নিজের জীবন বাঁচানোর জন্য উঠে আবার দৌড়ে পালাতে শুরু করে। তখনই তার নজর গাড়ির কাছে পড়ে থাকা অ্যাবির উপরে পড়ে। সে অ্যাবিকে দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায়, কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ অ্যাবিও তখন জম্বিতে পরিণত হয়েছিল। তবে সে অ্যাবিকে মেরে ফেলে না, বরং তাকে বন্দি বানিয়ে গাড়িতে বসিয়ে নিয়ে যায়, যাতে যেভাবেই হোক তারা বেঁচে এই শহর থেকে বেরোতে পারে। নীল ভাবে যে একবার তারা বেরোতে পারলে অ্যাবির চিকিৎসা করে তাকে ঠিক করে নেবে। রাস্তায় চলতে চলতে নীল একটা কনস্ট্রাকশন সাইটে এসে পৌঁছায়, কোনো ফোন বা কোনো যোগাযোগ মাধ্যম পাওয়ার আশায়, যাতে সে গিবসনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। কিন্তু তখনই সেখানে কিছু জম্বি চলে আসে ও তাদের মধ্যে একজন রেঞ্জার্সও ছিল। সেই রেঞ্জার্স জম্বিকে নীল শুট করে মেরে দেয় এবং তার কাছে থাকা শটগান নিয়ে নেয়। এরপর সে কন্ট্রোল রুমে একটি ওয়াকি টকি দেখতে পায় এবং তা দিয়ে যখন সে গিবসনের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তখন সৌভাগ্যবশত তাদের দুজনের মধ্যে কথা হয়ে যায়।
গিবসন নেলকে দ্রুত তার বাড়িতে যাওয়ার জন্য বলে। সে আরও বলে যে তারা এই ভাইরাসের অ্যান্টিডোট পেয়ে গিয়েছে। এসব শুনে নেল তখনই গিবসনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে পৌঁছানোর পর নেল অবাক হয়ে যায়। সেই সঙ্গে আমরা ভিউয়ার্সরাও। আসলে সেখানে কেউই ছিল না, শুধুমাত্র রেঞ্জার্সদের জম্বি ছাড়া। তো এখানেই খোলে মুভির আসল টুইস্ট। আসলে ওই টাউনে কোনো জম্বি ভাইরাসের আক্রমণ কখনোই হয়নি। সব আসলে নেলের অলীক কল্পনা। আসলে সে খুবই ডিপ্রেসড হয়েছিল, তাই সেই জন্য সে নিজের ইমাজিনেশনে এসব সিনারিও ক্রিয়েট করছিল। প্রথমবার যখন সে লেকে ডুবতে থাকা মেয়েটিকে দেখেছিল, সেই মেয়েটি আসলে লেকে সাঁতার কাটতে এসেছিল। নেল নিজের মনে ওসব কল্পনা তৈরি করে মেয়েটিকে পাথর দিয়ে হত্যা করেছিল। তারপরে সে গ্যাস স্টেশনের স্টাফকে জ্বালিয়ে মেরেছিল। মাইকের স্ত্রী নেলকে বাড়ির ভেতরে আসতে দেখে খুবই খুশি হয়েছিল, কিন্তু নেলের ইমাজিনেশনের জন্য তাকেও গুলির আঘাতে মরতে হয়। যখন সে অলিভিয়াকে মারতে গিয়েছিল, তখন অ্যাবি তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়, কারণ অ্যাবি প্রকৃত সত্যটা দেখতে পাচ্ছিল। পরে মাইক যখন তার পরিবারকে বাঁচাতে যায়, তখন তাকেও নেলের হাতে মরতে হয়। এত লোককে মারার পরে পুলিশ নেলের পেছনে পড়েছিল। নেল তার খারাপ হয়ে যাওয়া ওয়াকিটকির সাহায্যে গিবসনের সঙ্গে যোগাযোগ করার ট্রাই করে, যার জন্য পুলিশ তাকে ট্রেস করতেই পারছিল না। কিন্তু লাস্টবার যখন সে অন্য একটি ওয়াকিটকি দিয়ে গিবসনের সঙ্গে কন্ট্যাক্ট করে, তখন অবশেষে তাদের কথা হয় এবং গিবসন তাকে তার বাড়িতে আসতে বলে, যাতে তাকে ধরতে পারা যায়। অবশেষে নেল যখন সবকিছু বুঝতে পারে, তখন সে শকড হয়ে যায় এবং নিজের কর্মকাণ্ড নিজেই বিশ্বাস করতে পারে না। এরপর আমাদের বেনের সিন দেখানো হয়, যখন বেনের সঙ্গে নেলের কথা কাটাকাটি হয়েছিল এবং বেন খাইয়ের একদম কিনারায় চলে এসেছিল। বেন নীলের হাত থেকে নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যেতে চেয়েছিল। তখন হাতাহাতির মধ্যে বেন সেই খাইয়ে পড়ে মারা গিয়েছিল, কিন্তু নেল সেই শোকের ধাক্কা সামলাতে পারেনি। সে একেবারেই হতবুদ্ধি হয়ে পড়েছিল। তার চোখের সামনেই তার ছেলে তরপাতে তরপাতে মারা গিয়েছিল এবং নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সে এরকম একটা স্টোরি নিজের মনেই তৈরি করেছিল। অতিরিক্ত শক এবং কষ্ট থেকে কোপ আপ করার জন্য তার মাইন্ড এমন সব কাহিনী ক্রিয়েট করছিল। তো প্রেজেন্ট মোমেন্টে আবারও যখন নেল অ্যাবিকে জম্বি রূপ ইমাজিন করে, তখন সে অ্যাবিকেই শুট করে মারার চেষ্টা করে, কিন্তু তখনই বাকি পুলিশরা তাকে শুট করে মেরে ফেলে। নেলও অ্যাবির চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুভির পরের দৃশ্যে একটি পাখিকে দূরে বসে থাকতে দেখানো হয়, যেটাকে দেখে কোনো ভাইরাসের দ্বারা ইনফেক্টেড বলে মনে হচ্ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এবার আসি মুভির এন্ডিং সিনের থিওরি নিয়ে। তো মুভির এন্ডিং সিনে ইনফেক্টেড বার্ড দেখানো ডিপেক্ট করে যে স্বামী ও সন্তান হারিয়ে অ্যাবিও মানসিকভাবে বিধ্বস্ত এবং ডিপ্রেসড। ওটা আসলে তার মনের মধ্যে থাকা গ্রিফ এবং স্যাডনেসের মেটাফরিক সিম্বল। প্রকৃতপক্ষে কোনো জম্বি অ্যাটাকই হয়নি। এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের এত ভালোবাসা এবং সহযোগিতায় আমরা এখন 500 সাবস্ক্রাইবারের একটা বিরাট পরিবার। এভাবেই আমাদের সঙ্গে থাকুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।